তুই নাকি মিমিকে বলেছিস যে তোদের এই সম্পর্কটা তোর পক্ষে কন্টিনিউ করা সম্ভব নয়। বাবা, এটা আমার আর মিমির ব্যাপার, তুমি এর মধ্যে ঢুকো না। সঞ্জু, মিমির সঙ্গে তোর সম্পর্কটা কিন্তু এখন শুধুমাত্র কোর্টশিপে আটকে নেই বাবা। আইন অনুযায়ী তোরা বিবাহিত। জানি বাবা, তাই আইন অনুযায়ী ডিভোর্স হবে। না ছোটো, শুধুমাত্র তোর মায়ের ওপর অভিমান করে তুই মেয়েটাকে এভাবে কষ্ট দিতে পারিস না। বাবা, আমার জীবনের সবটা উল্টে পাল্টে গেছে। মিমি আমার যে জীবনে এসেছিল, আজ আর আমার সেই জীবনটা নেই বাবা। বাবা, আমার জীবনে এখন কোথাও কোনো বর্ষা নেই, কোথাও কোনো সবুজ নেই। গোটা জীবনটা এখন ফুটি ফাটা মাঠের মতো, রুক্ষ, নিষ্ফলা। গোটা জীবন জুড়ে চারিদিকে শুধু আগুনের হলকা বাবা। বাবা, আমি মিমিকে এই জীবনে আমি মিমিকে আমার কোনো দায় নিতে দিতে পারবো না। মিমির মতো একটা নিষ্পাপ মেয়েকে আমি কিছুতেই এই যন্ত্রণার মধ্যে এনে ফেলতে পারবো না বাবা। তাকে আমি এতটুকু শান্তি, এতটুকু সুখ তো দিতে পারবো না। বরং ওই আগুনের হলকা মিমিকেও পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। দোহাই বাবা, দোহাই তোমার, তুমি এর মধ্যে ঢুকো না। জুডো, এটা কি মারাত্মক কান্নাকাটি করছে সেটা বুঝতে পারছিস? আমি ওকে কথাটা জানিয়ে দিয়েছি বলে ও কাঁদছে, কিন্তু কদিন পরেই ওর শোক কমে যাবে বাবা। এটা জীবনের নিয়ম। তারপর একটা স্বাভাবিক ভালো ছেলে দেখে ওর বিয়েও হয়ে যাবে। জুডো, হ্যাঁ বাবা, আমি এখন আর এসব নিয়ে ভাবছি না। আমি ভাবছি কত তাড়াতাড়ি এখান থেকে আমি বাইরে চলে যেতে পারবো। বাহ বাহারে জুডো, তোরা সবাই নিজের নিজের পথ বেছে নিচ্ছিস, আর আমি যে একটা মানুষ, আমার কথা তোরা কেউ ভাবছিস না। তুমি জাহাজে চলে যাও বাবা, অন্য দেশে, অন্য মানুষ, অন্য পরিবেশ। তুমি ভালো থাকবে, তুমি বেঁচে যাবে। আর আমাদের এই সংসারটা, এটাকে এভাবে ভেঙে যেতে দিবি জুডো? সংসার ছিল বুঝি কখনো? বাবা, যা ছিল তা সংসারের নামে প্রহসন ছিল। তবু তো এইটুকু নিজেকে বলতে পারবো যে আমাদের আর কোনো সংসার নেই। এই সংসার খেলায় তো আর খেলতে হবে না। জানিস জুডো, আমি না এখনো বিশ্বাস করতে পারি না যে একটা মানুষ শুধুমাত্র তার স্বার্থ সিদ্ধির জন্যে তোর জীবনটা এইভাবে নষ্ট করে দিল। নিজের ছেলেকে একটা মাঠের মধ্যে প্রখর সূর্যের আলোয় দাঁড় করিয়ে রেখে দিল। একবারও অনুভব করলো না যে তার নিজের সন্তান
তার জীবনটা জ্বলে পুড়ে ঝলছে, শেষ হয়ে যাচ্ছে। ও আমি দেখছি বাবা, আমি দেখছি। বাবা, আমি বলছিলাম যে কেউ এলে বলো আমি বাড়িতে নেই। বাবা, আমি মিমির কথা বলছিলাম। আঙ্কেল, আমার বাবা নিপাট ভদ্রলোক, এগুলোকে ফেস করতে পারবে না বলে পুরো ব্যাপারটাই মেনে নেয়। কিন্তু আমি নিশ্চিত আমার বাবা এ ধরনের কোনো কাজ করতেই পারে না। তারই মেয়ে উর্বশী, মানে আমার বোনই হলো, তার মেয়ে কাজল। মাই গুডনেস। আচ্ছা, ওই উর্বশীর সঙ্গে সূর্যবাবুর পরিচয় কি সূত্রে? নাচের সূত্রে সূর্য আমাদের বাড়িতে আসতো, তখনই আলাপ। আসলে উর্বশীর স্বভাবটা ওর মার মতো একেবারে, এত বিরক্ত করতো ওকে। একদিন সূর্য হ্যাঁ, কিছু দিনের পাই বাইরে চলে যাই। কিছু দিনের পাই মানে বেশ কিছু বছরের পাই। কলকাতায় যখন ফিরে আসি তখন তখন দেখি যে মাসি মোর বাড়িতে গোটে ঝিওকে রেখেছে, যার নামই কাজল। হ্যাঁ, শ্বশুরবাড়ি থেকে কাজল বিতাড়িত হয়ে পথে পথে ঘুরছিল। ওরা কিছু না জেনেই বাড়িতে আশ্রয় দেয়, আর সূর্য তো জানতোই না কাজলের জন্মের কথা। বুঝলাম। তাহলে ওরা ডিএনএ টেস্ট করাতে চাইছে কেন? ও যদি আপনার সন্তান না হয় সেটা তো টেস্ট করলেই জানা যাবে। সবকিছু খুব সস্তা ভাবছে আর কি। ভাবছি সূর্য সব টেস্ট ফেস্টের চক্করেই যাবে না, তার আগে ওকে অ্যাকসেপ্ট করে নেবে। মানে পুরো ব্যাপারটাতেই ইন্ধন যোগাচ্ছে কিন্তু উর্বশী। সূর্যর প্রপার্টি, সম্পত্তি, এগুলোই ম্যাটার করছে, আর কিছু না। আচ্ছা মিস্টার পানিগ্রাহী, একটা কথা আপনি আমায় একটু খোলাখুলি বলুন তো। ওই উর্বশীর সঙ্গে আপনার কি কোনোদিন কোনো কি বলবো, কোনো শারীরিক সম্পর্ক হয়েছিল? মানে কোনো দুর্বল মুহূর্তের কথা কি আপনার মনে পড়ছে? না না, কখনো না। এই জীবনে মোর সাথীরে একজন নারীরই শারীরিক সম্পর্ক হয়েছিল। না 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 না, সে উর্বশী নহে। তাহলে আপনি ওদের ডিএনএ টেস্টের ডিমান্ডটা মেনে নেবেন তো? আপনি কি বলেন? দেখুন, আপনার দিক থেকে আপনি যখন এতটা শিওর, তখন যদি আপনি পারমিশন দেন টেস্টটা করার, তাহলে কেসটা ডিসমিস হয়ে যায়, কেসটা আর এগোয় না। দেখুন, মোর কোনো সে আপত্তি নাই। এটাই যদি ওদের ডিমান্ড হয় তাহলে মু এই টেস্ট করার পারমিশন দিচ্ছি। Good. কিন্তু কেন? মানে এই টেস্টের পারমিশন দেওয়া মানেই তো এই ব্যাপারটাকে খুব গুরুত্ব দেওয়া। যে কেউ যে কোনো অভিযোগ আনবে, আর সেটাকে খণ্ডানোর দায়িত্ব তো কারো থাকতে পারে না, তাই না? হ্যাঁ, সেটা ঠিকই। আমরা কেসটা এইভাবে ডিফেন্ড করব যাতে ওনাকে ডিএনএ টেস্ট করতে না হয়। এখন যদি জজ সাহেব অর্ডার দেন, তাহলে সেই অর্ডার তো আমরা অমান্য করতে পারি না, তাই না?